নাম ঘোষণা হওয়ার পরেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করেছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী এস.এম. সাদি। তবে বৃহস্পতিবার সকাল থেকে কংগ্রেস কর্মী সমর্থক এবং সিপিএম কর্মী সমর্থকদের একত্রিত করে কৃষ্ণনগর ঘূর্ণিবাজার এলাকায় ভোট প্রচার শুরু করলেন এস.এম. সাদি। এদিনে এই প্রচারকে কেন্দ্র করে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা সহ একাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং সিপিএম কর্মী সমর্থকেরা। ভোট প্রচারে বেরিয়ে এই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন এস.এম. সাদি। তিনি জানান, তৃণমূল দলটাই একটি দুর্নীতিগ্রস্ত দল, তাই এবারে ভোটে আর তৃণমূল নয়, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সিপিএম বিপুল ভোটে জয়ী হবে। অপরদিকে মহুয়া মৈত্রীর বিরুদ্ধে ইডির কেস করা প্রসঙ্গে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা জানান, ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থান পার্লামেন্টে একজন সাংসদ যখন স্ক্যামে জড়িয়ে যান সেটা অত্যন্ত দুঃখজনক ভারতবাসীর কাছে। যদিও এদিনে এই প্রচার অভিযানকে ঘিরে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করার ডাকও দেন কংগ্রেস এবং সিপিএম দুপক্ষই। একেবারে ব্লক স্তর পর্যন্ত তৃণমূল দলটা হচ্ছে আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত। স্বভাবতই এরকম বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সে ভাইপো থেকে শুরু করে সর্বত্রই আছে। যত যে দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি করে থাকে তাকে তার বিরুদ্ধে এই ধরনের তদন্ত চলবে, তদন্তের সম্মুখীন হতে হবে। আর আমাদের যে লড়াই, সে লড়াইটা হচ্ছে নীতিগত লড়াই। আমাদের রাজ্যে আমরা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে বামপন্থীরা এবং জাতীয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করো, তৃণমূলকে পরাস্ত করো, এই স্লোগান দিয়ে রুটি রুজি কাজ কাম, তার সঙ্গে হচ্ছে মজুরি, তার সঙ্গে হচ্ছে সমৃদ্ধি, তার সঙ্গে হচ্ছে আমাদের দেশের সংবিধান রক্ষা করা হয়েছে, সেই তার যে লড়াই, যে আহ্বান আমাদের রাজ্যে আমরা দিয়েছি, আমরা সেই সামনে রেখে প্রচার করি। সামনে যারা কারা আছেন, কে কোথায় গ্রেপ্তার হচ্ছেন, কে কোথায় পালিয়ে বেড়াবেন, কে কোথায় লুকিয়ে বেড়াবেন, কার বাড়ির দরজায় সিবিআই ইডি নাড়া দিচ্ছে, এগুলো আমাদের কাছে যে যেরকম তার সেরকমই সেবা। কিন্তু এগুলো আমাদের কাছে কোনো ম্যাটারই নয়। আমাদের কাছে ম্যাটার হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের এই শহরের এই জেলার সাধারণ মানুষ যারা প্রতিদিন উদয়ান্ত পরিশ্রম করে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, তাদের জন্য আমরা কী করতে পারি, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আমরা কী করতে পারি, আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই আহ্বানটা আমরা সর্বত্রই গ্রাম শহর বুথ পাড়াগঞ্জ এই প্রচার অভিযান। এতদিন দেখছিলাম আপনাদের শুধু বামপন্থীরাই প্রচারে নেমেছিলেন, আজকে দেখছি কংগ্রেস এবং সেই বিষয়টা পরপর রাজ্যে 42টা আসন একেবারে একের মুখে এক, এবং ডিফিট বিজেপি, ডিফিট তৃণমূল কংগ্রেস, এই স্লোগানকে সামনে রেখে সর্বাত্মক বোঝাপড়া করে তুলছি আমরা। এবং রাজ্যে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের যে আসন সমঝোতা, তাদের যে নির্বাচনী গঠবন্ধন অটুট, এবং সেটাকে সামনে রেখে আমাদের প্রচার অভিযান ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে। রাজ্যে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন, জাতীয় কংগ্রেসের সাংসদ ছিলেন প্রদীপ ভট্টাচার্য, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু একযোগে প্রচার অভিযান শুরু করেছে। আজকে গতকাল দার্জিলিংয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী ডক্টর মনীষ তাওয়াংয়ের নাম ঘোষণা হয়েছে এআইসিসির পক্ষ থেকে। সেখানে আজ কালকে বিকেল থেকে একযোগে 2 দল তার অভিযান শুরু হয়েছে। আমাদের এইখানেও আমাদের ইতিমধ্যেই ব্লক স্তরে জাতীয় কংগ্রেস বামপন্থীরা প্রচার অভিযান শুরু করেছেন। পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতে আমরা একযোগে এই 2 শক্তিকে পরাস্ত করতে আমরা লড়াইয়ে আসি, এখানে আছি। মহুয়া মৈত্রর নামে আর্থিক তছরুপি নিয়ে মামলা দায়ের করেছে হাইকোর্টে, সে বিষয়ে কী বলবেন? এটা তো আইনগত প্রসেস চলছে, সে আইনগত প্রসেসে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে তো প্রসিডিং স্টার্ট করতেই পারে। সেই প্রসিডিংটাকে মেনে রেখেই হাইকোর্টে মামলা হচ্ছে।
ইডি এটাকে তদন্ত করছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত স্ক্যাম, সেই স্ক্যামগুলো আদৌ কতটা সঠিক সেটা নিশ্চয়ই, এটা তো দায়িত্ব যে কোনো ভারতবাসীর পক্ষে। এটা অত্যন্ত দুঃখজনক যে একজন সাংসদ, যে সাংসদ ভারতবর্ষের সব থেকে যে আমরা পবিত্র স্থান মনে করি রাজনৈতিক, সেটা হচ্ছে পার্লামেন্ট। সেই পার্লামেন্টের সাংসদ যখন কোনো স্ক্যামে জড়িয়ে যায় এবং যেটা অত্যন্ত দুঃখজনক, এই কারণেই যে এই স্ক্যামের মধ্যে দিয়ে শুধু ভারতবর্ষের নয়, ভারতবর্ষের ফরেন যে সমস্ত ব্যাপারগুলো থেকে যায়, সেই গোপন তথ্যগুলো বিদেশে ফাঁস হয়ে যায় এবং এটা যদি সঠিক হয়, আমার বক্তব্য হচ্ছে তাদেরকে যথাযথভাবেই আদালতে প্রমাণ করতে হবে। যদি তারা প্রমাণ করতে হয় যে না এগুলো সমস্ত মিথ্যে, তাহলে মিথ্যে প্রমাণিত হলে তখন আমরা আবার অন্য কথা বলবো। আমরা আইনকে বিশ্বাস করি, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা, আইন নিশ্চিত তার সঠিক হতেই চলবে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে এসেছিলেন, ধুবুলিয়াতে এসেছেন জনসভা করতে, সেখানে বলেছেন যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির খাতায় চলে যাওয়া, কি বলবেন? রাজনৈতিক বক্তব্য, সে রাজনৈতিক বক্তব্য তো সাধারণ মানুষ শুনবে না। হ্যাঁ, ওরা বলতেই পারে। সাধারণ মানুষ তো একটা জিনিস দেখছে যে তাদের দুর্নীতিগ্রস্ত একটা দল, সেই দুর্নীতিগ্রস্ত দল নিজেদেরকে ডিফেন্স করার জন্য এইসব বলছে। আজকে এতদিন পরে আজকে প্রথম দেখছি আপনাদের বাম এবং কংগ্রেস একসাথে প্রচারে। এই বিষয়টা সর্বভারতীয় দল, তাদের তো প্রসিডিউর রয়েছে, তাদের প্রসেস রয়েছে, সেই জন্য একটু সময় লাগে। আমাদের কাছে একটা নাম উঠে আসছে, তারা বলছে যে তারাও কংগ্রেসের প্রার্থী, আলম মণ্ডল। আমি তো গতকাল আনন্দবাজারকে বলে দিয়েছি যে কংগ্রেস দলটা তো কোনো পাড়ার দল নয়, কংগ্রেস দলটা হচ্ছে সর্বভারতীয় দল। এখানটায় নীতি নির্ধারিত হয় কংগ্রেস দলে, সেটা হচ্ছে এআইসিসি ঠিক করে। এআইসিসি ঠিক করে, এআইসিসি তাকে অ্যাপ্রুভ হলে পরে তাকে সিম্বল দেয়। তাই এখানটায় তো সিম্বল নেওয়ার প্রশ্ন আছে। কেউ যদি নির্দল হিসাবে দাঁড়াতে পারে, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু এরা যদি এই কংগ্রেস ভাঙানোর চেষ্টা করে, তাহলে পরে আমি বলেছি তাকে সাসপেন্ড শুধু করা হবে না, আমি এটা ইলেকশন কমিশনকে জানাবো। আমাদের প্রার্থী দুর্নীতি চুরি এর বিরুদ্ধে কাজের দাবিতে